অপানুবর্তন কি? আমরা যে অনুবর্তন শিখেছি, প্রাচীন অনুবর্তন হোক আর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন হোক, এই অনুবর্তনের লোপ পাওয়াই হচ্ছে অপানুবর্তন। সেটা কিভাবে ঘটে সেই বিষয়টা আমাদের জানার একটু প্রয়োজন আছে। অর্থাৎ অনুবর্তনে আমরা কি দেখেছি? নিয়মিত চর্চা বা অনুশীলনের ফলে একটা উদ্দীপক এবং একটা প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপিত হয়। একটা আ স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে একটা কৃত্রিম বা অস্বাভাবিক উদ্দীপকের দ্বারা। যেমন প্যাভলভের পরীক্ষায় দেখেছি ঘন্টার ধ্বনি শুনেই কুকুরের লালা করানো হচ্ছে। অনুবর্তন মানে এরকম একটা অভ্যেসমূলক আচরণ। কিন্তু নিয়মিত যদি চর্চা বা অনুশীলন না করা হয়, একবার সংযোগ ঘটে গেছে ব্যাস ঠিক হয়ে গেছি। দীর্ঘদিন যদি চর্চা বা অনুশীলন না করা হয়, তাহলে কি হবে? এই অনুবর্তনের যে পরিমাণ সেটা আস্তে, আস্তে হ্রাস পাবে, কমে যেতে থাকবে বা লোপ পাবে। এই যে অনুবর্তনের কমে যাওয়া বা উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছিল সেটা শিথিল হয়ে যাওয়া, তাকেই বলা হয় অপানুবর্তন বা ডিকন্ডিশনিং। অপানুবর্তন বা ডিকন্ডিশনিং অর্থাৎ ওই যে কুকুরকে খাবার আগে ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া হচ্ছিল, একটা সময় ঘন্টা শুনেই কুকুরে লালাক করানো হচ্ছিল। কিন্তু যদি দেখা গেল কয়েকদিন এবার ঘন্টা বাজানো হচ্ছে আর খাবার দেওয়া হচ্ছে না, একটা সময় সেটা বন্ধ হয়ে যাবে। উল্টো দিকে দীর্ঘদিন একবার চর্চা হয়ে গেছে, অভ্যাস শিখে গেছে, 6 মাস পরে আবার কুকুরের সামনে ঘন্টা দিলাম আর খাবার দিলাম, ঘন্টা শুনে কুকুরে লালাক করানো হবে, তা কিন্তু হবে না। যদি এটা কন্টিনিউ থাকে, নিয়মিত হয়, তবেই অনুবর্তন থাকবে। দীর্ঘ সময় ছেদ পড়লে, অনভ্যাস হলে, চর্চা না হলে অনুবর্তন লোপ পায়, কমে যায় বা হ্রাস পায়। অনুবর্তনের এই লোপ পাওয়া বা কমে যাওয়াকেই বলা হচ্ছে কি? অপানুবর্তন বা ডিকন্ডিশনিং। এ বিষয়ে বিস্তারিত শুধু সাইকোলজি নয়, এডুকেশন, এসএলএসটি সমস্ত একদম অধ্যায়ভিত্তিক আলোচনা আমার চ্যানেলে করা আছে। দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।